সিনেমা দেখতে কেমন পছন্দ করো? খুব খুব। আমি ছোট্টবেলা থেকে যেহেতু একা বাড়িতে বড় হয়েছি, আমার তখনকার দিনে সেই ক্যাসেট হতো, হ্যাঁ ক্যাসেট পার্লার হতো, ক্যাসেট পার্লারের মেম্বার করে দিয়েছিল বাবা। আর ওই বাড়িতে আমি ফোন করলে ওরা আমাকে ক্যাসেট দিয়ে যেত। ওই মানে আমাদের সিকিউরিটি গার্ডের কাছে দিয়ে যেত, আমার ফ্ল্যাট অব্দি আসার মানে কারোর আমাদের ওই কমপ্লেক্সের মধ্যে কারোর ঢোকার এখতিয়ার ছিল না, ওই দিয়ে দিত, ওরা এসে আমাকে দিয়ে যেত। ছোটবেলা থেকে ইংলিশ মুভি ভীষণ দেখতাম, ব্রিটি ওম্যান থেকে আরম্ভ করে সেসব বড়দের ছবি, সেসব অনেক ছোটবেলাতেই আমার দেখা হয়ে গেছে। উত্তম সুচিত্রা তো গুলে খেয়েছি, তারপর হিন্দি ছবি কোনোটা বাদ দিইনি, দিলীপ কুমার থেকে আরম্ভ করে সব সব প্রচুর প্রচুর মুভি দেখতে ভালোবাসি এবং দেখেওছি। বলতে পারিস এখন আমার মুভি দেখা হয় না, মানে হলে হলে যাওয়া হয় না, এখন ওই ওটিটি, হ্যাঁ এখন এই সবগুলো। তা এই যে যখন এত তুমি সিনেমা দেখতে ভালোবাসো, স্কুল কলেজ বাঙ্ক করে কখনো গেছো? স্কুল কলেজ অফিস বাঙ্ক করে গেছি, শুনি মার্চে। শোন, আমি চাকরি করেছি সারা জীবন ইন্স্যুরেন্সে, আবার প্রাইভেট ইন্স্যুরেন্স। মার্চ মাসে আমার বস ছিল মহিলা, আর আমাদের 3-4 জন কলিগ ওই ওই বসেরই আন্ডারে, মানে সুদীপ্তা আমার বস। তখন আমি ছিলাম এক্সাইড লাইফে। এবার কাহানি বইটা রিলিজ করেছে এই মেনকাতে। এবার আমার অফিস তখন শ্যামবাজার না, গড়িয়াহাটে। এবার মান্থ এন্ড চলছে, এই মার্চ মাস, কাহানি দেখবো। বস কি করি বলতো, বেরোবো কি করে? আবার হেড অফিস মানে বসেরও তো বস আছে, ব্রাঞ্চ ম্যানেজারের ওপরেও তো লোক আছে, তারা সব অফিসে গিজগিজ করছে ওই সময়। আমাকে বস বললো, এক কাজ কর, তুই আর অজন্তা বেরিয়ে যা, একটা তো ট্যাক্সি ধরে, বল কলেজ যাচ্ছি, বেরিয়ে যা, আমি মিট করছি তোদের সাথে। ও মা, আমরা ট্যাক্সি নিয়ে এখানে নেমেছি, তারপর আমার বসও মিট করেছে, পাশ দিয়ে দেখি আমাদের হায়ার বস যাচ্ছে বাইক নিয়ে। আমাদের দেখলো এরকম বাইকটা দাঁড় করিয়ে দেখলো, ভুরু কুচকে দেখে আবার চলে গেল। আলটিমেটলি ধরাই পড়ে গেলাম যে অফিস কেটে সিনেমা, স্কুল কেটে তো সিনেমা দেখার কোনো স্কোপ ছিল না, কারণ স্কুলই ছিল। হ্যাঁ, কলেজ কেটেছি, কলেজ প্রচুর কেটেছি, কলেজ কেটে সিনেমা প্রচুর দেখেছি। আমরা কলেজ খুব একটা করতাম না, এটা ভালো মনে আছে আমার। আর গোয়েঙ্কা কলেজ তো মানে মার্কা মারা কলেজ, কলেজের লোক মানে ছাত্রছাত্রীরা মানে মানে পড়াশুনো কম করতো, আড্ডা বেশি মারতো, সিনেমা বেশি দেখতো। তাহলে এই টপিকে একটা প্রশ্ন করি, যে আজকে এই লকডাউনের সময় থেকে বা লকডাউনের পর থেকে ওটিটি প্ল্যাটফর্ম খুব বেশি ভাবে এখন হাইলাইট হচ্ছে, এবং ওখানে যে সিরিজগুলো রিলিজ করছে সেগুলো বেশ জনপ্রিয়। তো আজকের ডেটে দাঁড়িয়ে তুমি কোনটাকে প্রেফার করবে, হলে গিয়ে সিনেমা দেখা নাকি ঘরে বসে ওটিটিতে সিনেমা দেখা? আমি সব সময় দেখ, হলে মুভি দেখা তার যা ইম্প্যাক্ট, সেই ইম্প্যাক্ট তো ওটিটি দেখার মধ্যে নেই। ঘরে বসে বিছানায় বসে খেতে খেতে ছেলেকে 10 বার বলছি পজ কর, আমি রান্নাঘরে যাবো, পজ কর, এই মাছের কাটা খেতে খেতে এই কি বললো ওটা শুনতে পেলাম না, পজ কর, আবার কর, এইগুলো না ভালো লাগে না। মানে হলে যে ওই 3 ঘন্টা ছবিটাকে আত্মস্থ করা, সেই সাউন্ড সিস্টেম, সেই একটা মানে 3 ঘন্টা ওই মুভিটার মধ্যে, সেই চরিত্রটার মধ্যে ঢুকে গেলাম আমি, তাই না? সেটার যে ইম্প্যাক্ট, সেই ইম্প্যাক্ট ঘরে কোথায়? তাহলে তোমার কি কোথাও মনে হয় যে ওটিটির চাপে কোথাও সিনেমা হলের কমছে? ভীষণ কমছে। কিন্তু তা সত্ত্বেও আমি বলবো, এখনো নন্দন চত্বরে গেলে তুই দেখতে পাবি বিশাল লাইন। কিছু মানুষ এখনো আছে, ইয়াং জেনারেশন, কিছু মানুষ, এই সেদিনই শুনলাম, আমি বিয়ের পর তো দাদার সাথে প্রিয়াতে যে ছবি রিলিজ করেছে, আমরা ফার্স্ট ডে ফার্স্ট শো দেখেছি। প্রিয়া মেনকাতে যে ছবি রিলিজ করেছে, ফার্স্ট ডে ফার্স্ট শো আমরা দেখেছি। তো আমি আর দাদা খুব সিনেমা দেখতাম। তো তারপরে ছেলে মেয়ে হওয়ার পর একটু কমলো। এখন তো শুনলাম নাকি কদিন আগে প্রিয়া সিনেমা হলটাই নাকি উঠে যাচ্ছে, জানি না সত্যি মিথ্যে জানি না এখনো। কিন্তু নন্দনে গেলে দেখা যায় এখনো প্রচুর সিনেমার লাইন পড়ে। কিছু ছেলে মেয়ে আছে এখনো যারা সিনেমা হলে সিনেমা দেখতে ভালোবাসে। অ্যাকচুয়ালি এখনকার জেনারেশনটা না ডিভাইড হয়ে গেছে, দুটো ভাগে বিভক্ত হয়ে গেছে। কেউ হচ্ছে মানে ভীষণ একটা উচ্ছৃঙ্খলতা জীবন যাপন করতে ভালোবাসে, কেউ হচ্ছে একদম মানে ডিসিপ্লিন মেনটেন করে, মানে ডিটারমাইন্ড, ডেডিকেশন সবটা মেনটেন করে থাকতে ভালোবাসে। সব রকমই আছে একদম। তাহলে মানে এত কথা হচ্ছে না, একটু করছি যে মানে একটা গতকালের ঘটনা বোধহয়, একদম খুব খারাপ লেগেছে আমার, খারাপ, যেহেতু সিনেমা নিয়ে আলোচনাটা হচ্ছে, অসম্ভব দুঃখ পেয়েছি আমি। কারণ আমি বলি, এই যে ওর ওয়াইফ প্রিয়াঙ্কা প্রথম, প্রিয়াঙ্কা তখনও প্রিয়াঙ্কা হয়নি। বিপ্লব কেতন দাশগুপ্তর একটা সিরিয়াল হতো,
যে সিরিয়ালটাতে প্রিয়াঙ্কার সঙ্গে আমি একটা চরিত্র করেছিলাম, মেন লিড চরিত্রে আমি, প্রিয়াঙ্কা একজন রিপোর্টার। তো সেই সিরিয়ালটাতে আমি দেখেছিলাম প্রিয়াঙ্কার মায়ের সাথে এসছে, ওর ছোট বোনটা এসছে, বোনটা তখন ছোট, প্রিয়াঙ্কা তখন একদমই ছোট, মানে আমি তখন আমি তো ওর থেকে বড়ই, আমি তখন ধর গ্রাজুয়েশন করছি এরকম, আর প্রিয়াঙ্কা তখন একটা বাচ্চা মেয়ে, ও হয়েছে রিপোর্টার। তো তখন দেখেছিলাম ওই ছেলেটি, এই যে কাল যে মারা গেল রাহুল, ও এসছিল ওর সঙ্গে। ওদের প্রেমটা তো অনেক দিনের, ওদের বন্ধুত্বটা অনেক দিনের, ও 14-21 তখন থেকে ওদের প্রেম। তো তখন রাহুলকে আমি দেখেছি, তখন ও রাহুল হয়নি, তারপর তো চিরদিনই তুমি যে আমার থেকে ওরা কাপল হিসেবে হিট করলো। তো আমি এত কষ্ট পেয়েছি ব্যাপারটাতে, আমি কালকে যখন প্রথম টিভিতে দেখছি আমি ভাবছি কি করে এটা হলো, কেন হলো, ভালো ভালো মানুষগুলো কেন চলে যাচ্ছে। হ্যাঁ, আর মানে রাহুল অরুণোদয় ব্যানার্জি এই নামটা, মানে অরুণোদয়টা আমি খুব মানে কম পরে ওটা ওর জানা। লেখালেখির জগতের হ্যাঁ, কিন্তু রাহুল যে নামটা, সেই নামটা মানে আমাদের খুব পরিচিত, সেই চিরদিনই তুমি যে আমার। হ্যাঁ, সেই সেই, হ্যাঁ। আর ওকে না ওই নায়কদের মধ্যে যে দেবজিৎ, অঙ্কুশ, না না, তার মধ্যে ফেলা যায় না ওকে। হ্যাঁ মানে ও ভীষণ ভালো অভিনেতা একজন, ও অভিনেতা, ও যতটা না ভালো লেখক, নায়ক লেখক। উচিত, ওর ব্যাপার স্যাপার নেই ওর মধ্যে, কিন্তু ও ভীষণ পাওয়ারফুল অ্যাক্টর। ওর একটা ছবি দেখেছিলাম, কি নামটা মনে করতে পারছি না, সামনে দাঁতটা উঁচু, হ্যাঁ কি হ্যাঁ, বলবো আমি তো? বলছি, দাঁড়াও ওই যে জ্যাকপট। জ্যাকপট ওই হিরো, কি অসাধারণ অভিনয়, বাপরে বাপ, অসাধারণ কমেডি অভিনয়। রোল প্রচুর করেছে, কিন্তু মানে প্রচুর নলেজেবল একজন আর পার্সন। ও কি বলতো, ওর লেখা কবিতাগুলো, ওর বই আমি পড়েছি, অসাধারণ অসাধারণ। আজকেই একটা আমার ফেসবুকে পোস্টিং এসেছিল, Father's Day। সহজকে একটা চিঠি, চিঠি ওই লিখেছে। চিঠিটা ওই পোস্টটা আমি শেয়ার করলাম। এত সুন্দর লেখা, যে মানুষ লিখতে পারে সে কি করে এত অল্প দিনের মধ্যে চলে যেতে পারে, এটা জানি না। আর কালকে যেন খবরটা শোনার পর বড়- থেকে আমার হাজবেন্ড যখন বলছে কোথায় যেন সময়টা থমকে গেছিল, থমকে গেল খানিকক্ষণ। মানে ঠিক এই সময়টা এরকম হচ্ছে যখন সুশান্ত সিং রাজপুতের হ্যাঁ, ঘটনাটা একদম, শুনেছিলাম, একদম, একদম। ওরকম যেন সময়টা থমকে গেছিল, যে যেহেতু লকডাউন, মানে বেরোতে পারিনি ওই একদম। ঘটনাটা থেকে, কিন্তু এখন যেহেতু কাজ করতেই হবে, বেরোতেই হবে। কালকে মনটা এতটাই ভারাক্রান্ত বা ভেঙে গেছে যে আজকে ইচ্ছে করছিল না, কিন্তু কাজ তো আর বা থেমে সময় তো আর থাকবে মানবে না বা থেমেও থাকবে না, তাই আশা আর না। কি। আমি শুধু ভাবি এই যে প্রতিভা, এত একটা একটা প্রতিভা করে নিয়ে যারা জন্মায় তারা কেন চলে যাচ্ছে আগে আগে, কি করে চলে এটা যাচ্ছে? মানে সব থেকে না মানাটা মানে উনি খুব ভালো মানুষ, খুব ভালো মানুষ, মানে খুবই ভালো মানুষ, একদম মাটির মাটির, মানুষ, আর মাটিতে পা শিক্ষিত তো। দিয়ে ওর থাকা। কিন্তু নলেজটা মানে ভার্সেটাইল নলেজ, ওর বিভিন্ন দিকে নলেজ ছিল। ও শুধু লেখালেখি না, ও খুব ভালো মানে রাজনীতি বুঝতো, ও খুব ভালো তোর কি বলবো অর্থনীতি বুঝতো। ওর নলেজটা, ও অ্যাজ এ মানে পড়াশুনোটা ওর এত বেশি গভীরে ছিল নলেজটা, যে কোনো টপিকসে, যে কোনো অ্যাসপেক্টে তুই ওকে কথা বলতে দিলেও ঘন্টার পর ঘন্টা কথা বলে দেবে। এইরকম একটা পার্সোনালিটি ছিল ওর মধ্যে, জানি না কেন অনেক এরকম বড় হলো। ক্ষতি কিন্তু হয়ে অনেক গেল বড় টলি ক্ষতি পাড়াতে, হয়ে গেল, সত্যিই অনেক তাই। বড়। সত্যি মানে আর সব থেকে বড় ভালো কথা, একজন অভিনেতা তো হারালামই আমরা, কিন্তু একটা তার ভালো সাথে একটা ভালো মানুষকে। মানুষ। আর সব একজন। থেকে বড় কথা যেটা খারাপ লাগছে, যে এই রিসেন্টলি প্রিয়াঙ্কার সঙ্গে তো ডিভোর্স হয়ে গেছিল, রিসেন্টলি ওরা আবার একসঙ্গে একসাথে থাকা ছিল। শুরু করেছিল, বাচ্চাটা বাবাকে হারালো। এটা আমার আরো বেশি কষ্ট হচ্ছে,